ওয়ার টুতে ভরপুর দেশাত্মবোধ, শোলের জয় বীরুর বন্ধুত্ব মনে করালেন ঋতিক এনটিআর। নো স্পয়লার, কেমন হলো ওয়ার টু? রইল রিভিউ। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনা এন্টারটেইনার। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। 1975 সালের 15ই আগস্ট মুক্তি পেল শোলে। পর্দায় জয় আর বীরুর রোম্যান্স বন্ধুত্বের কাহিনী ভারতীয় সিনেমার ইতিহাসে এক কালজয়ী মাইলস্টোন তৈরি করল। কাট টু 2025 সাল 14ই আগস্ট রাত পোহালেই যখন শোলে রিলিজের 50তম বর্ষপূর্তি, ঠিক তার প্রাক্কালেই জয় বীরুর নস্টালজিয়া উস্কে দিলেন ভারতীয় বিনোদুনিয়ার দুই বলয়ের দুই মহাতারকা ঋতিক রোশন এবং নন্দমুরি তারক রামা রাও জুনিয়র ওরফে এনটিআর জুনিয়র। দেশাত্মবোধ, দেশপ্রেমের স্মরণে বেয়ে দুই বন্ধু কবির বিক্রম যুদ্ধ জয়ের হাসি হাসলেন। তবে স্বাধীনতা দিবসের প্রাক্কালে মুক্তিপ্রাপ্ত ওয়ার টু ছবির প্লট চিরা চেনা হলেও কাহানি মে টুইস্ট হ্যায়। ভারত পাকিস্তানের শত্রুতা, মাতৃভূমি রক্ষার্থে র এজেন্টদের মার্কাটারি অ্যাকশন সিনেমার গল্পে এহেন উপকরণগুলি নতুন নয়। তবে এবার দেশ সাঁড়াশি আক্রমণের মুখে। প্রথম বিশ্বের দেশগুলির বৈষয়িক স্বার্থে উন্নয়নশীল দেশের মাথাদের মগজ ধোলাই এবং তাদের সঙ্গী করে ভারতকে পর্যুদস্ত করার ষড়যন্ত্র। যুগের সঙ্গে গল্পের প্লটেও আধুনিকতার ছোঁয়া রেখেছেন পরিচালক অয়ন মুখোপাধ্যায়। এর আগে পুরাণের কাহিনীর সঙ্গে বাস্তবের মিশেলে ব্রহ্মাণ্ড উপহার দিয়েছিলেন। এবার ওয়ার টু এর চরিত্রদের মধ্য দিয়ে মনে করালেন কলিযুগের যুদ্ধ জিততে কল্কি হওয়া প্রয়োজন। কে সেই কল্কি? ঋতিক রোশন। দেশের স্বার্থে জীবন্ত ছাড়, প্রেমও বাজি রেখে একলব্য হয়ে ধরা দিয়েছেন তিনি। অন্যদিকে জুনিয়র এনটিআর এর চরিত্রের মধ্যে দিয়ে শ্রেণী বৈষম্যের কথা তুলে ধরলেন। বসতির আস্তাকুঁড়েতে থাকা এক অনাথ ছেলের জওয়ান হয়ে ওঠার গল্প। এখানেই ওয়ার টু এক নতুন স্বাদ দিল। 2025 সালে দাঁড়িয়ে লড়াইটা কতটা আধুনিক মনে করিয়ে দিল যশরাজ ফিল্মসের গোয়েন্দা ব্রহ্মাণ্ডের এই ছবি। টান টান উত্তেজনামূলক চিত্রনাট্য, হাড় হিম করা তুখর অ্যাকশন সিকোয়েন্স, তার সঙ্গে প্রেম বন্ধুত্বে ধোঁকা। সমান্তরালে দুই অনাথ ছেলের ইন্টেলিজেন্স অফিসার হয়ে ওঠার গল্প থেকে নাচ, গান, কমার্শিয়াল সিনেমার সমস্ত রকম উপকরণ মজুদ প্রায় 3 ঘন্টার এই ছবিতে। তবে আক্ষেপ, বলিউড এবং দক্ষিণী সিনে ইন্ডাস্ট্রির দুই তাবড় অভিনেতা সুপারস্টারকে এক ফ্রেমে রেখেও সংলাপ নিয়ে খুব একটা এক্সপেরিমেন্ট করলেন না পরিচালক চিত্রনাট্যকার। র এজেন্ট মেজর কবির ঢালিওয়াল ওরফে কাব্বু এবং আরেক ইন্টেলিজেন্স অফিসার বিক্রম চেলাপতি ওরফে রঘুর গল্প দেখতে দেখতে বেশ কিছু দৃশ্যে স্লামডল মিলিয়নিয়ারের কথা উঁকি দিতে পারে মনে, বিশেষ করে ট্রেনের চেসিং সিকোয়েন্সগুলিতে। তবে গল্পে বেশ কিছু ফাঁকও রয়েছে। এই যেমন আশুতোষ রানা অভিনীত কর্নেল লুথরার চরিত্রটিকে খুব দুর্বলভাবে পরিচয় করানো হয়েছে। গোটা সিনেমা জুড়ে কিয়ারা আদভানির কাব্য চরিত্রটিকে উইং কমান্ডার বলে মনেই হলো না। কিয়ারার স্ক্রিন প্রেজেন্সও ঋতিক এনটিআর জুনিয়রের তুলনায় অনেক কম। তবে গানের দৃশ্যে কবিরের সঙ্গে কাব্যর প্রেম প্রেম ভাব এবং বিকিনি দৃশ্য দেখতে মন্দ লাগে না হয়তো অনেকেরই। স্পেনের বিভিন্ন লোকেশনে রোদ ঝলমলে আবহাওয়ায় ঋতিক কিয়ারার রোম্যান্সের জন্যই হয়তো সেগুলো খারাপ লাগেনি দেখতে। তবে ছবির দ্বিতীয়ার্ধে দেশের প্রধানমন্ত্রীর উপর হামলা হওয়ার দৃশ্যের অ্যাকশন কোরিওগ্রাফও খুবই দুর্বল। সব মিলিয়ে ওয়ার টু ছবির প্রাপ্তি বলতে কাব্য রঘুর মোচড় দেওয়া বন্ধুত্বের কাহিনী এবং
সুদর্শন ঋতিক রোশনের সঙ্গে জুনিয়র এনটিআরের পাল্লা দেওয়া অভিনয়। আজকের ভিডিও এখানে শেষ করছি বন্ধুরা। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি ছোট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে জানিও তোমাদের মতামত। যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার অনেক ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।